রাগ হলে কেউ এইভাবে শোয়? পটল ভাজা খাতু পাখিটার মন খারাপ, পাতলা ঝোল আর এই যে আমাদের জন্য একটু। আমি জাস্ট এটাই ভাবছিলাম যে আমার রান্নাটা হয়ে যাওয়ার পরে যেন ও ওঠে। জিলিপি খাচ্ছ? হ্যাঁ, সুন্দর সুন্দর শোপিস রয়েছে। মেলায় ঢুকেই খিদে পেয়ে গেছে। রান্না অলমোস্ট কমপ্লিট। এদিকে ওদিকে উঠে গেছে গো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকালটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি শুরু হয়নি, কারণ সকালবেলায় ফোন এলো যে আজকে আমার হেল্পিং হ্যান্ড মাসি আসতে পারবে না, ইভেন কবে আসবে তারও কোনো ঠিক নেই। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘরে চলে আসতে হয়েছে, কারণ মেহু ঘুমিয়ে থাকতে থাকতে আমাকে এই দিকের কাজটা গুছিয়ে ফেলতে হবে। তার কারণ আজকে এদিকে করার মতন কোনো সাহায্য আমি আজকে কারোর থেকে পাবো না। তো সেই কারণে আজকে মেহু ঘুমিয়ে থাকতে থাকতেই রান্নাঘরে রান্না করে নিচ্ছি। আর আজকে কি রান্না করছি দেখাচ্ছি, দাঁড়াও। এখানে হচ্ছে মসুর ডাল, আর এখানে ভাতটাও চাপিয়ে দিয়েছি আগেই। আজকে করব হচ্ছে কই মাছ। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। করা যাবে, সময়ের সাথে সাথে সবকিছুই আমাদের তাল মিলিয়ে চলতে হয়, সেই কারণে আজকের দিনটা এইভাবেই শুরু করলাম। তো চলো বাকি দিনটা কেমন যায় দেখা যাক। এদিকে ভাতটাও হয়ে এসেছে, আবার এদিকে বিহুর জন্য কই মাছ রান্না করছি। এখানে মশলা নিয়েছি, জিরে বাটা, একটু আদা বাটা, হলুদ, লবণ আর চিনি, জল দিয়ে গুলে এবার দিয়ে দেবো। রান্না অলমোস্ট কমপ্লিট। এদিকে ওদিকে উঠে গেছে গো। কি মা উঠেছো? ওরে বাবা যে আমার সোনা মা, আমি রান্না করছিলাম মা। আমি তো বারবার করে দরজার কাছে এসে দেখছি তুমি উঠেছো কিনা, আমি রান্না করছি। আমি যদি না শুনতে পাই তাহলে কি হবে, আমি শুধু এইসব ভাবছি। আর এই দেখো তোমার মা রান্না করছি, দেখেছো? দেখো তোমার ছোট্ট কড়াইটা কালকে কিনে নিয়ে আসলাম, তোমার রান্না করছি এটাতে। আর এদিকে আমাদের মাম হবে। হ্যাঁ মা, কি কোথায়? ও তাই তো, তোমার চামচটা দি, দাঁড়া। এ নাও, কালকে এটা নিয়ে এসছে, ওই জন্য এটা খুঁজছে সকালে ঘুম থেকে উঠে। শোনা বাবা আমার, আমি জাস্ট এটাই ভাবছিলাম যে আমার রান্নাটা হয়ে যাওয়ার পরে যেন ও ওঠে। মোটামুটি আর একটু হলেই হয়ে যায়, আর 10-15 মিনিট হলে ভালো হতো, বাট কিছু করার নেই। ও মা ও মা ও মা ও মেহুকে নিয়ে ছোটবেলায় আগে এরকম করতাম। মানে আমি যে কিভাবে কি করতাম আমি এখনই তাই ভাবি। কোলে, আর এই যে রান্না করলেই তাকে কোলে নিয়ে করতে হবে। কি মা, ও মা কোলে, তুমি একটু বসো এখানে, বসবে না? কোলে নিয়েই রান্না করতে হবে গো, কোলে নিয়ে কি করে রান্না করি। মিমিদেরকে ডাকি, মিমিরা এসো তো, এসো এসো আমার সাথে একটু খেলা করে যাও, মা রান্না করবে। মেহুর জন্য হচ্ছে হালকা পাতলা ঝোল, আর এই যে আমাদের জন্য একটু কই ভাপা। আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, জিরে বাটা, আদা বাটা, হলুদ, লঙ্কা, একটু চিনি, মিষ্টি দিয়ে। আর এই যে এখন দিয়ে দিলাম জলের মধ্যে, জলটা ফুটে উঠলো। আমার হয়ে গেছে সোনা। এই দেখো আমি এটা দিয়ে দেবো। হ্যাঁ মা, কোলে নিচ্ছে না? আরে দাঁড়াও, নিচ্ছি বাবা। এই টাইমগুলোতে এত খারাপ লাগে যে এরা একটু ভাবে না, একটু বলা নেই কওয়া নেই, হঠাৎ করে ফোন করে যদি বলে কেউ আসবো না, তাহলে কেমন হয়। আসছি শোনা। বাবা কি মা, কি হয়েছে? কি গোলে নেয়নি মা? দুটো পাখিটার মন খারাপ। কি কি হয়েছে পাখি? ও পাখি, আমার পাখি কি হয়েছে? পাখি মন খারাপ? এক্ষুনি কোলে নেবো, এক্ষুনি কোলে নেবো, ঠিক আছে? মেহুর জন্য এখন বানাচ্ছি একটু সুজি। আজ সকালবেলায় ওকে সুজিটাই দেব। মেহু যেহেতু মিষ্টি পছন্দ করে, গুড়ের যে পাউডারটা আছে এইটা দিই একটু মিষ্টি হওয়ার জন্য, খুব সামান্য পাউডার দিয়ে দেবো। আর আজকে মেহুর জন্য এই সুজিটা রান্না করেছি কাউ মিল্ক দিয়ে। হ্যাঁ বাড়ি চলে গেছে? ও রে বাবা রে, আয়। এই
যে তার খাবার এখানে রেখে দিলাম, সে এসে ঠিক খেয়ে নেবে। কই রে, চলে এসো। আচ্ছা এবার আমি কোথার থেকে ওকে ডেকে আনবো বল? ও তো ওই বাড়িতে থাকে, ও ঠিক চলে আসবে। আয় এদিকে। মেহু, বাবা কি এনেছে দেখ, কি নিয়ে এসেছে, জলদি আয়। কি এটা? ও খাবে না। না না, মেহু খাবে না। মেহু তো দৌড়ে আসেনি বাবার কাছে। আমি খাচ্ছি, আমি খাই, তাহলেই মেহুর খাওয়া হয়ে যাবে। কেন কেন কেন? ওই যে তোমারটা, ওইটা খাও। রাগ হলে কেউ এইভাবে সই? বললাম রাগ হলে কে এরম ভাবে সই? কত রাগ হয়েছে দেখো। আলু ভাজা আছে তোমার ফেভারিট, আলু ভাজা, পটল ভাজা, তোমার জন্য মাছকে কত কিছু করেছে দেখো তো। না আলু ভাজা খাও, ভালো হয়েছে। আচ্ছা ওই বাবাটা তোমার জন্যই তো মা রান্না করে, তাই না? শোনো না বাচ্চা আমার, বসো বসো। পুরোটা কিন্তু খেতে হবে, প্রথমে একটু এরকম করে, তারপর আর খাবো না বললে কিন্তু আজকে আমি শুনবো না। কাটা তো রেখে দাও, রেখে দাও। চলো বসো। কি মা? নামি নামি পটল ভাজা খাও মা। হ্যাঁ তোমার জন্যই তো মামা করেছে পটল ভাজা, আলু ভাজা। মেহুর লাঞ্চে আজকে কি আছে দেখিয়ে দিয়ে। এখানে রয়েছে একটু ভাত, আলু ভাজা, আর এই যে পটল ভাজা, আর এখানে বরবটি ভাজা, আর এখানে রয়েছে, মেহু ডাল এখন খাবে না, এই শুধু মাছের, কই মাছের ঝোল যেটা সকালবেলায় করলাম, এটাই মেহুকে এখন খাওয়াবো, তাই না মা? হ্যালো, আজকে আমি আর অভি দুজনা মেলায় এসছি, আর আজকে বলেছি যে যা ইচ্ছে তাই দুজনা মিলে খাবো, আর যা যা মানে যে যে দোকানে যেতে ইচ্ছা হয় যাবো। আজকে মেহুকে আমার মায়ের কাছে রেখে এসছি। আমরা এর আগে দুদিন মেলায় এসছি, একটা কিচ্ছু খেতে পারিনি, আর কোনো দোকানে গিয়ে ঠিকঠাকভাবে জিনিস দেখতেই পারিনি। আর মেলা হাতে গুনে আর মাত্র কদিন আছে, 1 মাস মতো থাকে। কৃষ্ণনগর বারোদল মেলা 8 তারিখে শুরু হয়েছে, আর খুব কদিন মাত্র রয়েছে, তাই আজকে এলাম। তো চলো মেলা ঘুরি আগে। মেলায় ঢুকেই খিদে পেয়ে গেছে, আর জন্য ভাবলাম যে আগে সুইট কর্ন দিয়ে স্টার্ট করি, তারপরে মেলা ঘুরবো। আর আজকে প্রচন্ড ভিড়, জানি না আজকেও ঘুরতে পারবো কিনা। ও ভিড় হজমিগুলি পেয়ে গেছে, হজমিগুলি বেলায় এলেই হজমিগুলি নেবে। এগুলো বললো আমের পাপড়, বুঝলে তো? এটা আমের বললো, এটা বললো পেঁয়াজ। এইটা পেঁয়াজ, এটা এটা কি তাহলে? বিট। তো এইটা পেঁয়াজ, এইটা পেঁয়াজ। আমি এটা কি? ও বেশ ভালো তো, এটা তোমার চোখে পড়েছে, এটা দারুণ জিনিস। এই যে বিগ বাজারের মেলা, তার সামনেই রয়েছে এই দোকানটা, দারুণ লাগলো এটা। মেলাতে এলেই অভি কিনবে বাদাম ভাজার জিলাপি, তো কেনা হয়ে গেছে অলমোস্ট ডান। এখন বলছে বাড়ি চলো, বলছে আমার কিচ্ছু কেনা হয়নি এখন। হয়েছে হ্যাঁ, তুমি তো খুশি হবে ব্যাগ নিয়ে চলে গেলে। এখানে এসে আমার মানে গনুকে পছন্দ হয়ে গেছে, বাট এখন আমি প্রাইস ফিক্স করতে পারিনি। মেহু সেম এই পোস্টটাতে ঘুমোতো ছোটবেলায়, আর এই দোকানে এসেই আমার এইটা ফার্স্ট চোখে পড়েছে, মা কালী। এই যে আমাদের গনু রেডি বাড়িতে যাওয়ার জন্য। গনুকে নিয়ে এবার বাড়ি যাব, গনু একদম তৈরি হচ্ছে বাড়িতে যাওয়ার জন্য। আর এদিকে মেহু খুব খুশি হবে গনুকে দেখে। মেহুকে রেখে এসেছি, তাই মেহু ফোন করেছে, মেহু নেই কেন মেলায়। মুড অফ হয়ে গেছে। মেহু কোথায়? মেহু কোথায়? আসছি আসছি, দাঁড়াও। মেলাতে মেহু কোথায়? তাই থেকে ভিডিও স্টার্ট করেছিলাম আজকে মেলায়, আর এইখানেই শেষ করছি, মেলা থেকে বেরোচ্ছি আর কি। তার কারণ হচ্ছে অভি অলরেডি যে কতবার আমাকে বলেছে বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো, আর আমি অভির অবস্থায় যে 2 হাতে 2টো ব্যাগ ধরিয়ে দিয়েছি, ওর আমার হাতেও একটা আছে।
আমি আমার কথা রেখেছি, আগের দিন বলেছিলাম আজকে দেখে যাচ্ছি, নেক্সট যেদিন আসবো সেদিনকে যা যা দেখে গেলাম সেগুলো কিনবো। তো সেগুলো কয়েকটা জিনিস বাদ গেছে, মোটামুটি কেনা হয়ে গেছে। ওই দিক থেকে মেহু আমায় ফোন করছে, মা কেন মেহু মেলায় নেই। বদ্দি তোমার জন্য আগের দিন মেলায় গিয়ে কি কিনে নিয়ে এসছে দেখো, আর আমি যেগুলো এনেছি সেগুলো পরে দেখাবো। নাও, তুমি জিলিপি খাচ্ছ? হ্যাঁ, মা দেখিয়েছে। দেখো ইনি আবার তোমার জন্য কি নিয়ে এসেছে, দেখেছো? এটা মেহুন না, জিলিপি খাচ্ছে। হাত পাতো, হাত পাতো। এটা কি তুমি বলো তো? এইটা গনু দাদা, এটা হচ্ছে বুদ্ধা। হ্যাঁ, নামও করো। এটা সাজি, এই দেখো, এই দেখো গনু দাদা, এই দেখো গনু দাদা শুয়ে পড়লো, দেখেছো কেমন? এটা রেখে দিও, দেখো এটা কি ধরবে গো? এটা এখানে থাক, ঠিক আছে? হ্যাঁ, দেখো মেহুর জন্য কিনেছি ছোট্ট একটা কড়াই কিনেছি মেহুর জন্য। এই দেখো এগুলো সব কিনেছি। আর এইটা খা, চুল বাঁধবে কে? চুল বাঁধবে কে? মেলায় গিয়ে খালি মনে হয় এটা কিনি ওটা কিনি, এই সমস্ত জিনিসগুলো কিনলাম আজকে, কারণ মেহুকে নিয়ে কিচ্ছু কেনা যায় না। মেহু খুব সুন্দর করে মেলাটা শুধু দেখে আর ঘোরে, আর কিচ্ছু কিনতে দেয় না। আচ্ছা, এটা হচ্ছে ট্রে, আর এটা দিয়ে কি হবে? এই যে, আর এটা আমাদের মাসির জন্য দুটো প্লেট নিয়ে এলাম, এটা মাসিকে দেবো, মাসিকে দিও এটা। হ্যাঁ, এই যে দুখানা প্লেট আছে, দেখো এখানে খুলে রাখি। এই যে থাকলো, আর কি যে কিনেছি পরপর। ও বাবা, এটাও এনেছে, এটা একটা গেম, এটা খেলবো আমরা একটু পরে, ঠিক আছে? রাতেই খেলবো, চলো। আর এই দেখো লিলি, লিলি তো এটা লিলি মিলি বিলি কিছু একটা, এটা একদিন পরে ফেলবো। এই যে এই হারটা কিনেছি আমি, ম্যাচ করে পরলে না এগুলো সবই ভালো লাগে। ও বাবা, টেনটানা। আর দাঁড়াও দাঁড়াও, এই দেখো, এই দেখো মিমি দিয়েছে তোমাকে, দাঁড়াও একটু মিমি দিল, ইমি দিয়েছে, এগুলো তো ইমি দিয়েছে তোমাকে। আর এইটা তোমাকে একটা সুচেতনা মিমি দিয়েছে, মেলায় দেখা হয়েছিল, সেই মিমিটা বলছে এটা গিয়ে তুমি মেহুকে দিও দিদি। এই দেখো এরকম, এইরকম হেয়ার ব্যান্ড, কিচ্ছু ক্লিপ পড়তে চায় না, একটা হেয়ার ব্যান্ড দিতে চায় না। দেখো কি সুন্দর কালার, দেখেছো? এগুলো এগুলো চুলে দেবে এরকম করে, ঠিক আছে? একটু থ্যাংক ইউ বলে দাও, বলো মিমি থ্যাংক ইউ। আচ্ছা, দেখাচ্ছ না? তো এই হচ্ছে আমাদের আজকে মেলা পরিক্রমার বাজার, ঠিক আছে? এখন আমরা একটু ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপরে শুতে। এই গেমটার সাথে আমরা সবাই পরিচিত ভীষণভাবে, আর মেহুর জন্য আজকে এটা অভি যেহেতু দেখেছে আগে, এই জন্য অভি এটা কিনেছে মেহুর জন্য। আমার তো ভীষণ পছন্দের একটা গেম ছিল এটা, স্কুল লাইফের, বড় হয়েও প্রচুর খেলেছি গেম। তুমি এখানে বসো, এখানে বসো, দাও। হ্যাঁ, এবার তুমি একটা দেবে, আমি একটা দেবো। দাঁড়াও দাঁড়াও, আমি একটা দিয়ে নি আগে, ঠিক আছে? 1 2 3 স্টার্ট। এই 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 এই, ঠিক আছে, এবার আমি দেখি কোথায় দেয়া যায়, কোথায় দেয়া যায়। ওইখানে দেবো? আচ্ছা ঠিক আছে, এখানে দিই। না না, এখানে দিই, এখানে দিই, আমি দেবো। তুমি তোমার যেখানে খুশি তুমি দাও এবার, তোমার কথা তুমি কোথায় দেবে? এইবার তো আমি এখানে দেব, আমাদেরগুলো এখানে থাকলো। দাও এবার, দাও। ওকে, এবার আমি আগে দিই, আমি আগে দিই। এই তো মেহু শিখে গেছে, দেখেছো? গুড। এবার মেহু দাও, মেহু দাও। আচ্ছা, মেহু ওখানে দিয়েছে, তাহলে আমি কোথায় দিই? আমি কোথায় দিই? এখানে দেবো? আচ্ছা ঠিক আছে, মেহু যখন বলছে এখানেই দিই। দাঁড়াও, তোমার অরেঞ্জ, তোমার অরেঞ্জ কালার, তুমি ওটা দেবে। হ্যাঁ, এখানে দেবো, ঠিক আছে, তাহলে এখানেই দিই। ইয়ে, হুররে, মেহু জিতে গেছে। মেহু তুমি জিতে গেছো, পরপর কালার মানে তুমি জিতে গেছো। আবার খেলবে, দেখেছো কি মজা পেয়েছে, দেখেছো? ও এই যে মেহুর জন্য এই গেমটা ন্যাচারালি আমরা কাটাকুটি বলতাম, তোমরা কে কি হিসাবে জানো এই গেমটা
আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা ঠিক আছে, আবার খেলবো, ঠিক আছে। তো এই গেমটা যখন আমরা কিনেছি, দেখতে পেলে বিগ বাজারের সামনে এক দিদি নিচে সব খেলনা টেলনা নিয়ে বসে আছে বাচ্চাদের, ওখান থেকে কিনলাম। তো মেলার মধ্যেই কিছু এরিয়া ডিভাইড করে তার আলাদা আলাদা নাম দেওয়া থাকে। পাশের একটা দোকানে আমি এই গেমটার দামটা জিজ্ঞাসা করি, পুরো মানে অভি বলছে কি আমি কি ঠকে গেলাম 50 টাকা দিয়ে কিনে। তাই বললাম ঠিক আছে দাঁড়াও আমি দেখে জিজ্ঞাসা করে নি আগে। বলছে 100 টাকা, মানে জাস্ট 10 স্টেপ দূরেই দোকানে বলছে 50 টাকা বেশি। ভাবা যায় মেলাতে এরকমই হয়। ওই জন্য মানে আমরা বলেছি, আমি অভিকে বলেছি অভি জিতে গেছি আমরা। তো মেহু এটা পেয়ে ভীষণ খুশি, এটাই সব থেকে বড় কথা। মেহু কোথায় দেখি, মেহু কোথায় দেয় দেখি, কোথায় দেয়। আচ্ছা মেহু দিল ওইখানে, তাহলে আমি কোথায় দিই, আমি এখানে দিই। এবার তুমি দাও, এবার দাও। আচ্ছা মেহু ওখানে দিল, তাহলে আমি আবার এখানে দিই। না দাঁড়াও দাঁড়াও, এবার দাও তুমি, এবার দাও তুমি। যা এটা তুই কি করলি যে মা পরপর তিনটে করে ফেললো? আমি পরপর জিতে গেছি। এটা মাকে গুছিয়ে দিয়ে দে। ভীষণ ইন্টারেস্ট পেয়ে গেছে। আচ্ছা এবার আমাকে দেখি কোডগুলো আলাদা করে দেয় কিনা, সব পারে কিনা। আর কোনটা সেম, গুড। আরো রয়েছে তো, মারটা আমাকে দিয়ে দে। ক্ল্যাপ। কিন্তু এটার সাথে ভীষণ ইন্টারেস্ট পেয়ে গেছে এই খেলাটার সাথে। এটা মাঝে মধ্যেই খেলবো, তোমরা তো দেখতেই পারবে। তো যাই হোক, আজকের ব্লগটা লেন্দি করছি না। এমনিতেই ওকে আজকে ও বাড়ি থেকে আনতে প্রচুর কষ্ট হয়েছে, অনেকক্ষণ ছিল মার কাছে অনেকদিন পরে, আর কিছুতেই আসতে চাইছিল না মাকে ছেড়ে। তো যাই হোক, মেলা টেলা আজকে ঘুরলাম খুব সুন্দরভাবে। আজকে অনেকের সাথে দেখা হয়েছিল আর কথাও হয়েছে, খুব ভালো লাগলো। ভীষণ ভালো, দারুণ হয়েছে। তো আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, তার জন্য আজকের ব্লগটা এখানে শেষ করছি। নতুন দিনে নতুন একটা ব্লগের সাথে দেখা করছি। টাটা, গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো, টাটা, লাভ ইউ অল। আবার খেলবে আজকে, এটাই চলবে রাতে। চলো টাটা।